সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মনোনীত ধর্ম হলো ইসলাম এবং ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশে যেহেতু 92% মুসলমান, তাই আমাদের দেশে এমন একটি সংবিধান হোক যে সংবিধানে মুসলমান তাদের প্রাপ্ত অধিকার পাবে, যে সংবিধানে একজন খ্রিস্টান সে তার প্রাপ্ত অধিকার পাবে, যে সংবিধানে একজন কাফের একজন সনাতন ধর্মী সেও তার প্রাপ্য অধিকার পাবে। এমন একটি সংবিধান যে সংবিধানে যারা আদিবাসী তারাও তাদের প্রাপ্ত অধিকারটুকু পাবে, একজন স্টুডেন্ট তার প্রাপ্য অধিকার পাবে, একজন শ্রমজীবী তার প্রাপ্য অধিকার পাবে, একজন আলেম তার প্রাপ্য অধিকার পাবে, একজন স্কুলের শিক্ষক সেও তার প্রাপ্য অধিকার পাবে, একজন ভার্সিটির স্টুডেন্ট সেও তার প্রাপ্য অধিকার পাবে, একজন ভার্সিটির শিক্ষক সেও তার প্রাপ্য অধিকার পাবে, একজন সুপারিনটেনডেন্ট সেও তার প্রাপ্য অধিকার পাবে, একজন প্রিন্সিপাল সেও তার প্রাপ্য অধিকার পাবে, একজন রিক্সা চালক সেও তার প্রাপ্য অধিকার পাবে, একজন গাড়ির ড্রাইভার সেও তার প্রাপ্য অধিকার পাবে। প্রত্যেকের প্রাপ্য অধিকার সমানরূপে ভাগ করে দেওয়ার জন্য ইসলামী খেলাফা কোরআন ইসলাম বাস্তবায়ন করা বর্তমান সময়ে খুবই উপযোগী। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আফগানিস্তানের মধ্যে গত 2-3 বছর হয়, 3 বছরের মধ্যে দেশ সুপার পাহাড়ের মধ্যে তারা এগিয়ে গিয়েছে। তাই আজকে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সরকার ব্যবস্থা এমন ভাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ যুবক ভাইরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছি, আপনারা দেখিয়ে দিয়েছেন 1971 সালে যুবকরা এই দেশকে স্বাধীন করেছে, আর আজ 2024 সাল আজকেও যুবকরা এই দেশকে স্বাধীন করেছে। বলা যায় প্রিয় ভাইয়ের আমার, এই লাল চিহ্ন আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে এসেছে। আবু সাহেদ সহ হাজার হাজার ছাত্র শহীদ বরণ করেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অত্যাচারী তাদের কোরআনী ভাবে শাসন ব্যবস্থা কায়েম করা হোক, এটা আমার অধিকারটুকু আমি আপনাদের সামনে বর্ণনা করি।